আমি কি বোকা দেখো, তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বিয়ে করছো কিনা। আসলে কি জানো তো, আমি একটা পাগল। তুমি বারবার করে হলেও সত্ত্বেও শুধু তোমাকেই ভালোবেসেছি। অনেক হ্যাঁ, মাটি কি করতে এসছি? শিয়ালে ধরবে যে তখন তোমার কাটবে না। দুষ্ট হয়েছে একটা। চুপ, আবার চিল্লায়। আমি যদি ছাগল হতাম। কেন কর্তা, আপনি মানুষ হয়ে খুশি না? এখানে খুশি হবো বল। আজ এক সপ্তাহ করে ছেলেমেয়ের সাথে কথা বলতে বলা বলেছে? বলা হয়নি কর্তা। ঠিক আছে তোকে আর বলতে হবে না। আমি আজকে বলছি মন্টু কর্তাকে কথা বলতে। না না কর্তা, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। এই ছেলেমেয়ে মাঠে আছে, চলেন এক্ষুনি কি ছেলেমেয়ের সাথে কথা বলবো। কিভাবে বলতে হবে জানিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে থেকে থেকে অনেক শয়তানি শিখে ফেলেছি। আরে আমার শয়তান শোনা রে, চ। এইখানে আসো। হ্যাঁ হ্যাঁ বলেন কর্তা। কুমা খেলে তুমি কাজ করতে হবে না। কেন কর্তা? আমি তো কন্টাক্টের টাকা ঠিকঠাকই দিই। এবার কি কন্টাক্টের টাকা লিখে বলছে? ও টাকা আমি 2-4 দিনের মধ্যে দিয়ে আসবো। আসলে ওকে ধানগুলো বিক্রি হয়নি তো, তাই দিতে দিতে পারিনি। আরে কন্টাক্টের টাকার জন্য না গো, আসো তুমি এইদিকে আসো। হ্যাঁ দেখো, তুমি জামাই জমিতে দিন রাত ভূতের মতন খাটবা, জামাই দেখে খারাপ লাগবে না? মানে আরে তোমার মেয়ে সাথী, সাথী করতে বিশাল পছন্দ। পছন্দ মানে ওর ছেলের তো বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর। কার সাথে বিয়ে দেবে? চুপ চুপ চুপ, ছেলে লেগে মেয়ে দেখতে যাবে কেনে? কর্তার লেগে। এই বুড়ো বয়সে কর্তা আবার বিয়ে করবে? বুড়ো কোথায়, তুমি ওর আধার কার্ডে বয়স দেখলে বিশ্বাসই করতে পারবে না। মাত্র 42 বছর বয়স। না না, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি কি পাগল নাকি? সোনার টিনে পার্থক্য বোঝো না? তোমার 7 গোষ্ঠীর কপাল ভালো যে তোমার মেয়ের সাথে কর্তা বিয়ে করতে চাইছে। কিন্তু কি কিন্তু? তুমি একবার ভালো করে ভেবে দেখো, তিনি কর্তার সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয়, তোমাকে আর কাজ করতে হবে নাকি? ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে শুধু বসে বসে খাবা। আর গ্রামের লোকের কাছে কত সম্মান পাবা জানো? সবাই বলবে জমিদারি শ্বশুর। সবই ঠিক আছে, কিন্তু সাথী ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি? আর চুপ, আবার বুড়ো বলে এসব কথা জামাই শুনতে পারলে কি ভাবে বলতিনি? কি হলো কতক্ষণ? আমার বাড়িতে ইন্ডিশন মিটিং আছে। হ্যাঁ কটা আসছি। দেখো আমার বলা করতে হবে বললো, মেয়েকে বুঝি দেখো রাজি করতে পারো কি? আর না বলে গায়ে দিকে জমিতে আসো। আরে আরে ঠিক আছে, এইসব কথা যেন কি করতে হবে বলো না। আমি যেভাবে বুড়িকে রাজি করছি। ঠিক আছে। সাথী দাঁড়া 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 দাঁড়া, ওই ব্যাপারটা কিছু ভাবলি না, আর কত ঘুরাবি বলতো? আজ 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি, প্রেম তো কর না। দেখ এই শীতে নারকেল তেলটা কত সুন্দর জমি গেছে, শুধু তোর আর আমার প্রেমটাই জমিল না। তোর কথা শেষ হয়েছে? দেখে এবার রাস্তা ছাড়, আমার তাড়া আছে। অত ভাব কিসে রে তোর? 1 ক্লাসে 3বার ফেল করিস। আর তুইও তো 3বার করে ফেল করতি। হ্যাঁ ফেল করতে বলি তো পড়াশোনা ছেড়ে দেখুন ছাগল চড়াছি। ভালো ইনকাম হয় রে, তোকে রানি করে রাখবো। তুই সেটা একবার রাজি হয়ে দেখ না। দেখি সর, আমার দেরি হয়ে গেছে, মা রান্না করবে। আর আরে জল খেতে দিই যা। হ্যাঁ কেন কিছু তো বলি যা। না ভালো লাগে না। সাথী কি হলো দে? আগে বল, কি? তুই আমাকে বিয়ে করবি কিনা? না দিবি? ঠিক আছে লে। তুই জানিস তো লেখুর পাটি পাটটা দেখে ফেলিস না? তুই পিঠে এক শাক পেরেছে, তা আমি তোর ভুল ফেলিনি। তোকে আমি এত ভালোবাসি। ওই দেখি দেখি। কত বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া? আমি খান বংশের ছেলে, আমার বাপ না হয়তো গরিব, আমি ছাগল চড়ি বেড়াই। চাচারা তো আর গরিব না, আমার গায়ে হাত দিলে কত ঠ্যাং ভেঙে দেবে যে। কে চোখ তো মনে করছে যে আমার লেগে যাচ্ছে। দেখিস মুখে বলিস না তো কি হয়েছে, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। সচ্ছরা
এটা তো তোর একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তাহলে যা। দে। আমি ওর বোনকে বিয়ে করতে পারবো না। দেখ মা, চেক করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিচ্ছে বলে তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাচ্ছি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সবই নিবে। তুই আর ওমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কান উপরে কিছু ঘ্যান ঘ্যান করবে না। আমি ওর বোনকে বিয়ে করবো না বলে কি করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তোর মধ্যে কাকে দিতে মরবো। তাকে তো তুই বিশ্বাস না, আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি কেনে? তুই হলি বাড়ির বড় মেয়ে, বাপের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবি? আপনি ছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চলতে হবে। এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে। ওদের কষ্ট তুই দেখতে পারবি বল দিদি? আর তুই যদি এখানে বিয়ে করিস, সবাই সুখে দেখবি। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি। কর্তা, খুশির খবর, ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি, তুমি তো ভালো করে জানা মুরগি হাতে কত ভালোবাসি। হয় মানে একটা কচি মুরগি ছিল, হয় আবার দিতে চাইছিল না। হ্যাঁ, এখন মনে হয় রাজি হয়েছে, তাই তো? হ্যাঁ। ও, এলা ধরো। ভাই বাড়ি এসে সপ্তাহখানেক ভাই বাবাদের সাথে থাকবো, তার আগে জানালে আসতে যাবে না। এক সপ্তাহ কেনে সাজীবন থাও গা, আমাদের রাজি হয়ে গেছে। এক সপ্তাহ পরে এসে দেখবা তোমার সতীন খেলে চলে এসছি। কি গো, কি ভাবছো? কিছু না। এই মালতী, তোর কর্তার উপর নজর রাখিস। উল্টো পাল্টা কিছু দেখলে আমাকে জানাবি। তবে না, বুড়ো বয়সেও আমাকে সন্দেহ করো। আমার কি আর সে বয়স আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন বলে আমি তোমাকে চিনিনি তো। তোমার সঙ্গে তো আমার বসে ধরা পড়েছিল। আমি বলি তোমার সাথে সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে কবে ছেড়ে দিত। কথা তো ওইটাই চাই। কিছু বললি? না, ভালো হয়ে যাবে। এই তো ভালো চলে এসছে। এই মালতী, ব্যাগগুলো ভ্যানে তুলতে। চাহিদ, আমার কপালটা খুব ভালো। এতে তোর গিন্নি বউ চলে গেল, আমার সুন্দরীও রাজি হয়ে গেল। এখন যদি খুশি খুশি। হ্যাঁ, এলে তোর পুরস্কার। কর্তা, বেটা ধুমধামকে করবেন তো? আরে হ্যাঁ, ব্যাংক পাঠিয়ে খবর দে। কিন্তু কর্তা, মালতী মালতী। হ্যাঁ কর্তা, বলেন। হ্যাঁ হ্যাঁ, নে টাকা কিসের কর্তা? তোকে এক সপ্তাহ ছেড়ে দিলাম, যা স্বামী খালি দীঘায় ঘুরে আয়। রাখেন আপনার টাকা। একটা খবর দিতে পারে তিনি আমাকে 10,000 টাকা দিব বলেছে। আমি আপনার পিছন ছাড়বো না। কর্তা, তাহলে মুরগি ক্যান্সেল? না না, ক্যান্সেল হবে কেন? মালতী, ধর তুই 7 দিন আমার পেছন পেছন ঘুরে 2 টাকা খাবার পান, তাহলে ক টাকা হবে? 20,000 তুই 20,000 তোকে আগে দিয়ে দিই। হবে না, 7 দিনে 7টাও তো পেতে পারি। এসে যা, গ্রামে যাদের কাছ থেকে কন্টাক্টে টাকা পাবো সব তুই লাইগা। কেনে গিনি আপনাকে চাবি দিয়ে গেল যে, ওইখান থেকে দিয়ে দেবেন। ওটা লকারের চাবি নাকি দরজার চাবি? এখন তো দেখছি আপনার চামচাগিরি করার থেকে এই গিনিমা চামচাগিরি করা ভালো ছিল। 7 দিনে 70,000। হ্যালো নাস, আজ তো কথা বিয়ে, তো প্ল্যান খুলে না। 2,000 টাকা এটুকুই হবে। ওই দেখেন 70,000 ড্যান্স দেখেন। কিরে মালতী, আজ তোকে এত খুশি লাগছে? তো খুশি হবো না, আজকে আমার কর্তার বিয়ে। আবার কি করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নাচ নাচ। এই তুই কি করতে রাখছিস? আজকে কর্তার বিয়ে না? তুই আর সাথীকে ভালোবাসিনি নাকি? হে রে, তুই ভালোবাসবো না কেন? ওই তো আমার জান। এই শালা, সাথীর সাথে তো কর্তার বিয়ে। সাথী, কি করছো? আমি কি বোকা দেখো, তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বিয়ে করছো কিনা। আসলে কি জানো তো, আমি একটা পাগল। তুমি বারবার করে সত্ত্বেও শুধু তোমাকেই ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি।
চোখের সামনে দেখার পরেও মনটাকে বিশ্বাস করাতে পারছি না। তুমি ভালোবাসি দেখে রয়েছে, আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসবো। ভালো থেকো। দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করবা? তুমি কি বলছো এখন? হ্যাঁ, এক্ষুনি। কার সাথে? কে বলতে বলছি? তুই কি পাগলা হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমি পাগলা হয়ে গেছি। আমি তো তোমার কাছে কাঠের বদল হয়ে গেছি না। তুমি যা বলবে তাই করতে হবে। শুধু আমার পেছনে করতাম না, আমি ওকে ভালোবাসতো, কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলিনি। যদি ভালোবাসি কথাটা না বলতে পারি, তাহলে হয়তো আর কোনোদিনও ভালো হবে না। আমিও তোমাকে ভালোবাসি টনি। আই লাভ ইউ। সাথী, তুমি যাও টনি। জমিদারকে তো ভালো করে চেনো। ওর সাথে যদি সাথে বিয়ে হয় না, তাহলে সাথে বাপ মায়ের পেছনে নিয়ে মুশকিল হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। না, সাথী যখন আমাকে ভালোবাসে, আমি সাথীকে বিয়ে করবো। এসব তুমি কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। সব কি ব্যাপার, দরজা খোলা কেন? চলো, কখন আসলো? আমি কিছু বলিনি কর্তা। না না কর্তা, আমি আপনার সাথে সময়টা লিখতে পারি, কিন্তু এত বড় মিথ্যাবাদী কাজ আমি করতে পারবো না। দেখো, যা হওয়া তা হয়ে গেছে, এখন তোর পক্ষে চাই কিছু হবে না। তুই বোন একসাথে থাকবা। কে তুমি? হ্যাঁ, তোমার জিনিস দেখি মনে হয় আঘাত পেয়েছে। আমাকে চিনতে পারছে না, আমি তোমার স্বামী। তুমি কেন আমার স্বামী হবা? আমার স্বামী ঘরে। দেখো ওই গো, বাইরে আসো তো। এখানে কি হচ্ছে? মুখ সামনে কথা বলবি। ও আমার স্বামী, আর এবারে কর্তা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, ও ঠিকই বলছে। তুমি যেমন সাথীকে বিয়ে করিস, কিছুক্ষণ আগে তোমাদের মতো আমরা দুজনেও বিয়ে করেছি। কি নাকি ডাললি? আমার ভাই গাছে গাছ না। চুপ, ও আমার স্বামী। ও আমার গায়ে হাত দেওয়া তো তোর কি? কর্তা, ওর ডায়লগ কেন শুনতে যাচ্ছেন বলেন তো? আপনি বিয়ে করেছেন বলি ঘরে যাবেন, ওরা ওদের মতো সংসার করবে, আপনি আপনার মতো সংসার করবেন। গিন্নি মামা নতুন বইয়ের থেকে সুন্দরী নাকি, তাই আপনি আফসোস করছেন? চুপ, কাকে বলছি? জমি থেকে বাড়ি করে সব অন্য আছে, তো গিন্নি মারা হয়ে গেলে আমার এখানে তাই মুশকিল লেগে যাবে। তুই কার কাছে গিরি করছিল রে? গিন্নি মা, আমি আপনার তলে। সাহেব, এলেন আপনার ছাতা, থাকা থেকে তো পাবেন না, ইয়াইতে দুজনে ম্যানেজ করলি। আমার বিশাল ভুল হয়ে গেছে, এদিকে মতো আমি কম করে দা, এরকম ভুল করতে পারছি মানে করবো না। ঠিক আছে, ওঠো। এই শাহিন, কেমন হলো এটা গেলে? বলতে একটা ডিভোর্স হবে, আর একটা বিয়ে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। চ ঘরে চ। সবার সামনে মার খেলে তো মান সম্মানে লাগবে, তোকে ঘরে গিয়ে সোজা করবো। সত্যি তুমি আমার কত ভাবো, এই না তুমি আমার বউ।